যেই লেভেলেই পড়াশোনা করেছেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আপনি গ্র্যাজুয়েশন করতে আসতে পারেন। আপনি গ্র্যাজুয়েশন শেষ করে থাকলে আপনি মাস্টার্স লেভেলে আসতে পারেন। মাস্টার্স শেষ করে থাকলে আপনি পিএইচডি করতে আসতে পারেন। স্টুডেন্ট ভিসায় এসে এই জি। দেশে স্থায়ী হবার কোনো সুযোগ রয়েছে কিনা? যদি অনার্সটা পাস করেন, অনার্সটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু দেখা যাবে ৩-৪ বছরের একটা কোর্স উনি শেষ করে উনি চাইলে এরপর যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট রুট। গ্র্যাজুয়েট রুটে কিন্তু আপনি পড়াশোনা কমপ্লিট করার পর ২ বছরের আপনি ওয়ার্ক পারমিট পাবেন। তো এখানে কিন্তু হয়ে গেল আপনার ৫ বছর। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. স্টুডেন্ট ভিসাটাকে যদি আমরা বিস্তারিত আলোচনায় যাই, যে জি। মূল বিষয় হচ্ছে একটা বড় অংশের স্টুডেন্টরা ইউকে তে আসেন। জি। এখন স্টুডেন্টরা কিভাবে আসবেন আর স্টুডেন্ট হিসেবে এসে কি আসলে তিনি স্থায়ী হবার সুযোগ রয়েছে কিনা বা কতদিন তিনি থাকতে পারবেন, এটা যদি একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ তামিম ভাই। স্টুডেন্ট ভিসাটা আসলে আমার কাছে মনে হয় যে easiest way actually to come to the UK because এখানে আপনার as long as আপনি একজন genuine student, আপনি যেই লেভেলেই পড়াশোনা করেছেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আপনি গ্র্যাজুয়েশন করতে আসতে পারেন। আপনি গ্র্যাজুয়েশন শেষ করে থাকলে আপনি মাস্টার্স লেভেলে আসতে পারেন। মাস্টার্স শেষ করে থাকলে আপনি পিএইচডি করতে আসতে পারেন। সো আপনি যেই লেভেলেই আসুন, এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটু সহজে ইউকেতে দ্রুত আসা সম্ভব। আসা সম্ভব এই কারণে যে আপনার এখানে বিষয়টা এত বেশি জটিল না। অ্যাজ লং এজ আপনি একজন জেনুইন স্টুডেন্ট, আপনি ভর্তি হয়েছেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, আপনি সেখান থেকে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ যেটাকে আমরা কাস বলি, CAS কাস। তো এই জিনিসটা আপনি পেয়েছেন। আর পাশাপাশি আপনি আপনার যে দক্ষতার ক্ষেত্রে যেটা রয়েছে আপনার ইংরেজিতে আপনি কথা বলতে পারেন। আপনার মিনিমাম যে লেভেলের জন্য যেটা রয়েছে, ধরুন আপনি যদি গ্র্যাজুয়েশন করতে আসেন তাহলে আপনাকে B2 লেভেল হয়তো পেতে হবে, which is minimum 5.5 in IELTS। তো আরো অন্যকে মাস্টার্স লেভেলে আসতে হইলে হয়তো আরেকটু বেশি লাগবে। আপনাকে হয়তো ইউনিভার্সিটি দেখবে যে আপনি আরেকটু অ্যাডভান্সড লেভেলে ইংরেজি বলতে পারেন। সো পিএইচডি হলে অবভিয়াসলি আপনাকে অ্যাসেস করবে। এট দ্য সেম টাইম আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস বা টেস্টের রেজাল্ট নাও থাকে, আপনি যদি প্রিভিয়াসলি গ্র্যাজুয়েশন করে থাকেন বা এইটা যদি আপনি ইংলিশ মিডিয়ামে যদি পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটাকে কনভার্ট করে অ্যাক্টিস এর মাধ্যমে, আগে যেটা ছিল ইউকে NARIC, এর মাধ্যমে আপনি কিন্তু চাইলে কনভার্ট করে আপনি আপনার স্কিলটা জানতে পারবেন যে আপনার ইংলিশের দক্ষতাটা কতটুকু। সো সেই হিসেবে আপনি অ্যাজ লং এজ ইংলিশের দক্ষতাটা আপনি প্রমাণ করতে পারছেন, আপনি কাস লেটার পেয়েছেন। আর একটা হচ্ছে মেইনটেন্যান্স, যেটা হচ্ছে যে আপনি যে এখানে থাকবেন, আপনি ইউকে এর মানে আমরা বিশেষ সঞ্জয় আমরা পুরো স্টুডেন্ট ভিসার প্রক্রিয়াতে না গিয়ে আজকে যদি একটু ধারণা দিতে চাই যে স্টুডেন্ট ভিসায় এসে এই দেশে স্থায়ী হবার কোনো সুযোগ রয়েছে কিনা, অথবা স্টুডেন্ট ভিসা থেকে তিনি সুইচ করে অন্য ভিসা ক্যাটাগরিতে গিয়ে এখানে স্থায়ী হবার কোনো প্রক্রিয়া রয়েছে কিনা, এটা যদি একটু আপনি সংক্ষেপে বলেন। জি, অফকোর্স আমি ভাই। কোন স্টুডেন্ট যদি এই দেশে আসে, অবভিয়াসলি স্টুডেন্ট থেকে যদি আপনি এখানে যদি স্টুডেন্ট ভিসা আসে, তারপর যদি একটা স্টুডেন্ট যদি আপনার অনার্স লেভেলে আসে, উনি যদি অনার্সটা পাস করেন, অনার্সটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু দেখা যাবে ৩-৪ বছরের একটা কোর্স উনি শেষ করে উনি চাইলে এরপর যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট রুট। গ্র্যাজুয়েট রুটে কিন্তু আপনি পড়াশোনা কমপ্লিট করার পর ২ বছরের আপনি ওয়ার্ক পারমিট পাবেন। তো এখানে কিন্তু হয়ে গেল আপনার ৫ বছর। তারপর যদি আপনি আরেকটা মাস্টার্স করেন ২ বছরে বা ১.৫ বছরে হোয়াটএভার, তাহলে কিন্তু ৭ বছর হয়ে গেল। তারপরে আপনি যদি একটা পিএইচডি করেন, এখানে কিন্তু স্টুডেন্ট ভিসায় থেকেও আপনি কন্টিনিউয়াসলি অ্যাজ লং এজ লং রেসিডেন্স অনুযায়ী আপনি যদি ১০ বছর কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে লং রেসিডেন্সের যে 10 ইয়ার্স, লিগালি 10 ইয়ার্স যদি আপনি থাকেন, সেই ভিসা কিন্তু আবেদন করে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন। আমি বলছি এটা একটা লম্বা প্রক্রিয়া। এট দ্য সেম টাইম তানভীর ভাই, আপনি যে বিষয়টা বললেন যে স্টুডেন্ট ভিসা এসে কি সুইচ করা যায় কিনা? ওয়েল, অবভিয়াসলি আপনি স্টুডেন্ট ভিসায় আপনি প্রথমে আসলেন। আপনি যদি আপনার কোর্সটা কমপ্লিট করেন, আপনি গ্র্যাজুয়েট রুটে যাওয়ার সুযোগ রয়েছে।
আপনি যদি এখানে একটা জব অফার পান, আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় যাওয়ার সুযোগ রয়েছে। আপনি এমনও হতে পারে যে আপনি এখানে হয়তো আসার পর আপনার আ হয়তো একটা স্পাউস আ আ কারো সাথে হয়তো আপনার সম্পর্ক রিলেশনশিপ হয়তো জড়িয়ে পড়েছেন যিনি এখানে সেটেলড বা ব্রিটিশ সিটিজেন বা ইউরোপিয়ান ন্যাশনাল। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই স্পাউস ক্যাটেগরিতেও আপনি মুভ করে যেতে পারেন। সো সুযোগ কিন্তু রয়েছে এখানে। আপনি এখানে আসার পর আ সার্কামস্ট্যান্সেস ক্যান বি চেঞ্জড। আপনি যেকোনো ক্যাটেগরিতে কিন্তু সুইচ করার সুযোগ কিছু না কিছু রয়েছে। বাট অবভিয়াসলি আপনি যদি পড়াশোনাটা কমপ্লিট না করেন, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে কিছু যে আপনি হয়তো স্কিলড ওয়ার্কার ভিসায় আপনি সুইচ করতে পারবেন না। আপনাকে অবশ্যই কোর্সটা কমপ্লিট করতে হবে। তাহলে মোট কথা স্টুডেন্ট ভিসায় এসে তিনি পড়াশোনাটা কমপ্লিট করতে হবে তাকে যদি সুইচ করতে হয় এবং তিনি সুইচ করে সুইচ এখানে করে ওয়ার্ক পারমিটে যেতে চান বা স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে চান, তাহলে উনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তাছাড়া কমপ্লিট না করেও উনি যদি আমি যেটা বললাম যে উনি যদি এখন স্পাউস ভিসায় মুভ করতে চান, এখানে এসে উনার একটা রিলেশনশিপ হয়েছে অথবা উনার আ অন্য যেকোনো ক্যাটেগরিতে আপনার হয়তো আ ডিপেন্ডিং অন যা রিকোয়ারমেন্টস উনি যদি ফুলফিল করেন, সেখানে কিন্তু সুইচ করার সুযোগটা রয়েছে। মানে স্টুডেন্ট ভিসায় এসে যেকোনো ক্যাটাগরিতে সুইচ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, যেকোনো ক্যাটেগরিতে সুযোগ রয়েছে বাট there are some limitations like স্পেশালি যদি উনি ওয়ার্ক পারমিটে যেতে চান, তাহলে কোর্সটা কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ অন্য ক্যাটেগরিতে হয়তো যদি স্টুডেন্ট ভিসায় এসে কি রিফিউজি ক্লেম করা যায়? যদি তিনি মনে করেন যে এই পরিস্থিতিতে তার দেশে যাওয়া সংকট হতে পারে। এই কারণ স্টুডেন্ট ভিসায় এসেছেন, এসে দেখলেন যে তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তার জন্য জীবন সংকটের এই সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি কি তাহলে রিফিউজি ক্লেম করতে পারবেন? Well, of course, উনি যদি প্রমাণ করতে পারেন যে উনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে। দেশে উনি যেতে পারছেন না। উনি হয়তো এসেছিলেন, কোর্সটা কমপ্লিট করে চলে যাবেন। With that intention, but obviously after coming to the UK তার যদি সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়ে যায়, উনি যদি মনে করেন যে উনি দেশে যেতে পারবেন না। দেশে গেলে উনার বিরুদ্ধে হয়তো অনেক রাজনৈতিক মামলা রয়েছে। উনি দেশে গেলে হয়তো উনাকে মেরে ফেলতে পারে। উনার ভয় রয়েছে, ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে। In that case, obviously you can. I mean, he or she can claim asylum in the UK. এটা ডিপেন্ডিং অন প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস কিন্তু ভিন্ন। এখন এটাকে কিন্তু ঢালাওভাবে মানে আপনার ফ্লাড গেটের মতো যে আমি সবাই আসবে আর ক্লেম করবে ব্যাপারটা কিন্তু তা না। অবভিয়াসলি তাকে ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করবে, তারপর গ্রান্ট করবে কি করবে না সেটা বিবেচনা করবে হোম অফিস। অবভিয়াসলি তার যদি জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন থাকে, উনি চাইলে অ্যাসাইলাম ক্লেম করতে পারে।